এর ভিতরে কি এমন জাদু আছে, কি এমন মধু আছে যে এত পছন্দ করে আমার ছেলে, আমি তো বুঝেই কুল পাই না। কারণ এই তরকারিটা তার কাছে এত ফেভারিট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কচুরমুখী সিদ্ধ করে ছিলে নিচ্ছি। আপনাদের এলাকায় কি নামে পরিচিত একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় কিন্তু কচুরমুখী বলে। আর এই কচুরমুখী সিদ্ধ করে ছিলে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আমার ছেলে এভাবে খেতেই পছন্দ করে। কাঁচা অবস্থায় যদি ছিলে রান্না করি ওর পছন্দ হয় না, ও বলে সিদ্ধ করে তারপরে ছিলে রান্না করবা, ডিমের মতন লাগে। দেখতে সাদা সাদা থাকে, দেখতে মানে খেতে নাকি ডিমের মতো লাগে, ও তাই বলে। তা আমি তেলাপিয়া মাছগুলো ভাজি করে নিয়েছি। আর কচুরমুখীগুলো এই যে সিদ্ধ করে ছিলে নিলাম সবগুলো। তার ভিতরে কয়েকটা কাঁঠালের বীজ দিয়েছি। আমার ছোট ছেলে আবার বলতেছে যে তুমি কিন্তু আমার জন্য কয়েকটা কাঁঠালের বীজ দিয়ে দেবে ওর ভিতরে। ও আবার খুঁটে খুঁটে কাঁঠালের বীজ খায়, কারণ আমার ছোট ছেলে আবার সবজি খায় না, ও সবসময়ের জন্য ঝোল খায়, সুরো যাকে বলে না, সুরো খায়। আর এইভাবে ছিলে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, মানে সিদ্ধ করা তো হয়েই গেছে, কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন এই যে রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি, আর মরিচ বাটা ফ্রিজে ছিল সেগুলো দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর জিরে বাটা পরে দিয়ে দেব। তো এখন এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। আর ওর বাবা যখনই বাজারে যাবে তখনই বলবে, বাবা তুমি হচ্ছে বাজারে যাচ্ছ, আমার জন্য কচুরমুখী হাফ কেজি হলেও কিন্তু নিয়ে চলে আসবা। তা বলে যে কি এত পছন্দ কচুরমুখী, আর এত সুন্দর করে ও খায়। আসলে ওর খাওয়া দেখে আমিও অবাক হয়ে যাই। এতটা কেন পছন্দ করে আমিও জানি না। কিন্তু আমাদের পরিবারে সবাই আসলে এই কচুরমুখী খাওয়ার জন্য এত পাগল না, ওই কিন্তু বেশি পাগল। রান্না করলে মানে যে সব মনে হয় যে ২ ওক্তই সে একবারে চেটেপুটে খেয়ে নেবে এরকম। মানে ও ভাত অল্প করে নেবে আর এইগুলো বেশি করে নেবে। আর এইগুলো আলাম আলাম রাখছি, কারণ ভিতর দিয়ে কাটতেও দিল না, বলল যে কাটবা না, আলাম রাখবা এভাবে। বলল যে দেখতে কিন্তু ডিমের মতো লাগে, এক একটা করে গালের ভিতরে দেব, খেতে কিন্তু বেশ মজা লাগে। একদম মানে সিদ্ধ করে নিছি, মিহি হয়ে গেছে ওর ভিতরে। আর কাঁচা কচুরমুখী যদি ছিলে রান্না করা যায় তাহলে কিন্তু এতটা মানে মিহি হয় না, মানে এতটা ঘনত্ব হয় না, মানে সিদ্ধ করলেও তারপরেও ভিতরে একটা কেমন যেন শক্ত ভাব থেকে যায়। এই জন্য বলে যে কচুরমুখীগুলো সিদ্ধ করে ছিলে রান্না করবা, তাহলে ভালো হয় দেখতে। ওই যে কত সুন্দর লাগে না। আজকে আমি রান্না করছি আর মনে মনে ভাবছি আমার ছেলে যেহেতু এত পছন্দ করে, কিন্তু এর ভিতরে যদি চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে যদি রান্না করে দিতাম ও আরও খুশি হতো। কিন্তু আসলে দুঃখের বিষয় আমার হাতের কাছে চিংড়ি মাছ ইলিশ মাছ কোনো মাছই নাই, খালি শুধু তেলাপিয়া মাছ আছে। তাই আমি তেলাপিয়া মাছ দিয়েই হচ্ছে রান্না করে দিচ্ছি। আসলে সত্য কথা বলতে ওকে যদি আমি নিরামিষও রান্না করে দিই, এই কচুরমুখী মাছ ছাড়াও যদি রান্না করি, তাও নাকি ওর কাছে এতটা ভালো লাগে। আর আমি মা হয়ে ছেলেকে রান্না করে খাওয়াবো না, আমার ছেলে যেহেতু এতটা পছন্দ করে তা কেমন হয়। তো এই তো অলরেডি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।